আগমন সোনাগাজীর পক্ষ থেকে ফেনী জেলার পক্ষ থেকে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে মোশাররফ সাহেবের والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রতি মোহাব্বত ভালোবাসা সবার ভিতরে কম আছে না বেশি আছে? একটু বেশি আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা নামে এত প্রেমের ঢল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا صورة يوسف بداري حکمت لقمان امام قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا দেশের দক্ষিণাঞ্চল
নোয়াখালী অঞ্চলের ফেনী জেলার সোনাগাজী উপজেলার সবুরা খাতুন জামে ইসলামী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের প্রোগ্রামের সম্মানিত সাহেবে সদর বিশিষ্ট সমাজসেবী ইসলাম দরদি ব্যক্তিত্ব আলহাজ মুতাসিম বিল্লাহ বাবুল সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কামাল ইন্টারন্যাশনাল গ্রুপের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব কামাল হোসেন, আমার পূর্বে কথা বলেছেন প্রথিত যে শাআলেমে দ্বীন বরেণ্য মুফাসসির কোরআন, আমার অত্যন্ত কাছের হৃদয়ের মানুষ মাওলানা জহিরুল ইসলাম জাবেরি, উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক বৃন্দ, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাজুল আসাতিজা, আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র শ্রদ্ধাভাজন AKM মোয়াজ্জেম হোসেন, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত কোরআনের টানে ছুটে আসা দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকর যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে কোরআনে কারীমের এমন একটি রহমতি মঞ্চে, এমন একটি রহমতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিলেন, যে মনিব আমাকে এমনটি সুন্দর সুযোগ সৃষ্টি করে দিলেন। সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে সবাই উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার গৌরচন্দ্রিকায়, আলোচনার সূচনায়
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, কালজয়ী কিতাব, আসমানি গ্রন্থ আল কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 286টি আয়াত সম্বলিত এই সূরার গুরুত্বপূর্ণ একটা আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতাংশকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও মনোযোগ সহকারে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আমরা কোরআন শুনতে এসেছি। কোরআন এর ভিতরে যত ওয়াজ আছে, এই ওয়াজ মূলত বান্দার না আল্লাহর? এই কোরআন শরীফের সকল ওয়াজ এটা কার? আল্লাহ নিজেও বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি নিজেও বলছেন যে আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছি। তাহলে এই ওয়াজ মূলত কোনো আলেমের ওয়াজ নয়। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল কোন ব্যক্তির কোন মন গড়া কথা নয়। কোরআনের মাহফিল মূলত হলো কার মাহফিল? আসতে বলবেন না, কার মাহফিল? আল্লাহর কালাম যেখানে আলোচনা হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা ভাগ্যবান এত সুন্দর একটি প্রোগ্রামে আমরা শামিল হতে পেরেছি। আবার কিছু দুর্ভাগা লোক আছে যারা এই মাহফিলের বিরোধিতা পোষণ করে। এরকম কিছু আছে না নাই? মাহফিলে কয়েকটা শ্রেণী আসে। এক শ্রেণী আসে শুধু দেখতে, আরেক শ্রেণী আসে শুধু শুনতে, আরেক শ্রেণী আসে শুনতে এবং মানতে, আর আরেকটা শ্রেণী আসে কি কয়, কোন পেঁচ লাগান যায়। বিভিন্ন শ্রেণী আছে। আমরা সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই। সেই শ্রেণীতেই আমাদের নামটা লিখিয়ে নিতে চাই, যেটাতে আমি শামিল হলে পরে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি আমি পাবো। সেটা হলো শুনবো এবং মানবো। সামি'না ওয়া আতা'না, শুনলাম, মানলাম, গ্রহণ করলাম। আর ইসরাইলদের চরিত্র হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম, মানলাম না। এই চরিত্রের কিছু লোক আমার দেশে তো নাই। আসতে কবেন না, আছে না নাই? আমরা মানার নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য। লিকুল্লি কওমিন হাদ, কিছু হাদি আল্লাহ পাক পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন। এবং প্রত্যেক পয়গম্বর ছিলেন কিতাবওয়ালা। কিতাব ছাড়া না কিতাবওয়ালা? সবাই কিতাবওয়ালা ছিলেন। কিতাব নিয়ে তারা মানুষের সামনে দাওয়াতি কাজ করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। ঠিক গতানুগতিক ভাবে সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, মহাবিশ্বের চিরবিস্ময়, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা, একটি আইন এবং প্রশাসনের বিশ্বকোষ কোরআনে কারীম আল্লাহ পাক রাসূলকে দিলেন, যা কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের সকল চাহিদা মিটাতে সক্ষম। সেই কিতাব এই কোরআন। এত বড় একটি মজবুত কিতাব আজকে মুসলিম জাতির সামনে থাকার পরেও গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলিম আজকে মার খাচ্ছে সবচেয়ে কম না বেশি? সবচেয়ে বেশি মার খাচ্ছে, নির্যাতিত, নিপীড়িত। কেন? এটার মূল কারণ যদি আমরা খতিয়ে দেখতে যাই, তাহলে এক কথায় চলে আসবে উত্তর। মুসলিম জাতির সেই বলিষ্ঠ কিতাব কোরআন থেকে অনেক 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 দূরে। ঠিক কিনা? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আপনার যত সমস্যা আছে
সব সমস্যা দূর করার জন্য একমাত্র কিতাব কোন কিতাব? কোরআন। এই কিতাব কে নাযিল করেছেন? আল্লাহ। কার জন্য? মানুষের জন্য। কোরআন তেলাওয়াত হবে মরার পরে না মরার আগে? এখন তেলাওয়াত হয় কখন? মরার পরে। কোরআন তেলাওয়াত তো মরার পরে করার জন্য নাযিল হয়নি। কোরআন নাযিল হলো কেন? কোরআন নাযিলের মূল উদ্দেশ্য কি? খুব পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে যে কিতাব দিয়েছি, এই কিতাব নাযিলের উদ্দেশ্য হলো আপনি যেন জুলুমাতের পথে থাকা, অন্ধকারে থাকা একটি জাতিকে আপনি যেন আলোর দিকে নিয়ে এসে তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। আমি এই জন্য আপনাকে এই কিতাব দিয়েছি। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে এই কিতাবকে রিসার্চ করে পশ্চিমা বিশ্বের খ্রিস্টানরা তাদের গবেষণাগারে কোরআনটাকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। পৃথিবীর যত আধুনিক সায়েন্স টেকনোলজি, বিজ্ঞান প্রযুক্তির যে চরম উৎকর্ষ সাধন হয়েছে, সবকিছুর পেছনে সবচেয়ে বড় অবদান হলো কোরআন থেকে তারা সমস্ত কিছু চুরি করেছে। সব তথ্য নিয়েছে কোরআন থেকে। সম্প্রতি অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্ল বর্ন, ওনাকে অস্ট্রিয়ার এই বিজ্ঞানীকে সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দিয়েছে। কেন? উনি মৌচাক এবং মৌমাছিকে রিসার্চ করেছেন। তো ওনার আমি রিসার্চটা একটু দেখলাম। দেখি উনি যে রিসার্চ করেছেন, সব রিসার্চ গুলো তার সবগুলোই কোরআনে কারীমের সূরা নমল থেকে ধার করে নেওয়া। এরকম করে আপনি যেদিকে যান, একজন বিজ্ঞানী নিউটন, নাম শুনেছেন তো? বাড়ি কোথায়? দাগনভূঞা। আচ্ছা, পশ্চিমা বিশ্বের একজন মানুষ, খ্রিস্টান মানুষ। এই নিউটন, উনি হঠাৎ করে একটা আপেল গাছের নিচে বসে থাকলেন। একদিন একটা আপেল পড়লো। কেন পড়লো, কি জন্য পড়লো, এই চিন্তা করতে করতে চিন্তার জগতে তিনি হাবুডুবু খেলেন। শেষমেশ বের করে আনলেন মাধ্যাকর্ষণ তথ্য। এই তথ্য আবিষ্কার করার কিছুদিন পর পরবর্তী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আসলেন। আলবার্ট আইনস্টাইন এসে তিনি বললেন, তিনি ভাবলেন, আমার ভাই নিউটন যে তথ্য আবিষ্কার করেছেন, এই তথ্যের ভিত্তিতে মহাকাশের কোন সৃষ্টি তো ঠিক থাকার কথা নয়, সব ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা। কেন চূর্ণ হয় না? কেন ধ্বংস হয় না? কেন ধাক্কা লাগে না? এটাকে রিসার্চ করতে করতেই উনি বের করলেন আপেক্ষিক তথ্য, রিলেটিভিটি, সম্প্রসারণ শক্তি। এটা তিনি আবিষ্কার করলেন। অথচ এই রিলেটিভিটি, আপেক্ষিক তথ্যের আবিষ্কারের বহু আগে আল্লাহ পাক সূরা যারিয়াতের ভিতরে আল্লাহ পাক আপেক্ষিক তথ্যের কথা অনেক আগে রাসূলকে জানিয়ে দিয়েছেন। একটু আস্তে কাম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে নিজের হাতে বানিয়েছি, আর সে আসমানটাকে সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছি ওয়া ইন্না লামুসিউন, সম্প্রসারণ শক্তি, আপেক্ষিকতা। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম করে আপনি সায়েন্সের তথ্য নেবেন, পাবেন, মেডিকেল পাবেন, আইন মনে হয় নাই? আস্ত কম কেন? আইন আছে না নাই? আমার দেশের যত লয়ার, যত আইনজীবী, যারা আইনের কারবার করেন, সব আইন তারা প্রয়োগ করেন আল্লাহর আইন না মানুষের আইন? আসতে কবেন না, আল্লাহর আইন না মানুষের আইন? তাহলে আমরা অধিকাংশ লয়ারকে দেখি তারা মানব রচিত আইনকে চর্চা করেন, অথচ কোরআন হলো একটা আইন চর্চার শ্রেষ্ঠ কিতাব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে ফৌজদারি বিধান আছে না নাই?
দণ্ডবিধি আছে না নাই? জেনার শাস্তি আছে না নাই? চুরির শাস্তি আছে না নাই? ডাকাতের শাস্তি আছে না নাই? সব থাকার পরেও আজকে কোরআনটাকে কেন অচল করে রাখা হয়েছে? আমি অচলই বলবো। কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই। কোরআনকে আমরা শুধু কাগজের পাতায় পাতায় আর হাফেজের মাথায় মাথায় দেখতে চাই না। কোরআনকে দেখতে চাই আমরা সমাজের পাতায় পাতায়। এদের পক্ষে রাজি আছেন কারা কারা? দু হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কিন্তু একটা পক্ষ চায় তারা শুধু হাফেজের মাথায় রাখবে, সমাজের পাতায় তারা আনতে দেবে না। একটা পক্ষ আছে না নাই? সমাজের পাতায় আনলে মদের বোতল বন্ধ হবে, সমাজের পাতায় আনলে জেনাদা বিচার বন্ধ হবে, সমাজের পাতায় আনলে সুদ ঘুষ বন্ধ হবে। এই জন্য তারা চান না। আমরা কাউকে পরোয়া করি না। আমরা পরোয়া করি কাকে? আসতে বলবেন না কাকে? ম্যাক্সিমাম মাহফিল গুলোতে আজকে প্রভাবিত বিভিন্ন চাপে। আমরা যখন মাহফিল উঠতে নেই তখন আমাদেরকে ডিরেকশন দেন তারাই যারা বেনামাজি। বলে হুজুর এমন ওয়াজ করবেন চোখের পানি যেন বের হয়, কিন্তু কোন স্লোগান হবে না। এরকম কিছু কিছু পরামর্শ দেওয়া হয়। কেন? হুজুর খুব চাপ, খুব সমস্যা। আমি বলি ভাই আমারও তো চাপ। কে আপনার আবার কিসের চাপ? কে আপনার প্রশাসন থেকে চাপ আর আমার আল্লাহর পক্ষ থেকে চাপ। সবচেয়ে বড় প্রশাসন কার? সবচেয়ে বড় প্রশাসন কার? আল্লাহর দারোগা নাই? নাই? দুর্বল? কানে কম শোনে, চোখে কম দেখে, ভাবসাব তো এরকমই আমাদের। আমরা ফাঁকি দিতে চাই আল্লাহকে, কিন্তু না। যেটা হক, অকলুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা বলবো, তিতা লাগুক আর যা লাগে লাগুক। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কসম, আমি কাউকে গালি দেওয়ার জন্য আসিনি। এদেশ স্বাধীন হয়েছে ইনশাল্লাহ শব্দের মধ্য দিয়া। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন, সর্বশেষ বাক্য যে প্রয়োগ করেছিলেন, তিনি বলেছিলেন এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। বলেন, জোরে বলেন। সে ইনশাল্লাহ গেল কই? নাস্তিকরা কেমনে মুখ উঁচু করে কথা বলার সাহস পায়? এদেশ স্বাধীন হয়েছে আস্তিকদের মধ্য দিয়া, তাওহীদের চেতনার মধ্য দিয়ে, ঈমানের চেতনার মধ্য দিয়ে, ইনশাআল্লাহ শব্দের মধ্য দিয়া। নাস্তিকদের জন্য বাংলার জমিন হারাম। সম্মানিত ভাইয়েরা, এই জমিনটা কার? আপনার জমি যদি অন্যজন দখল করে আপনি মানবেন? সহ্য হবে? জমিনের সব নিয়ামত ভোগ করো, আল্লাহর আকাশের নিচে থাকো, আল্লাহরে বিশ্বাস করতে তোমার লজ্জা লাগে, ছোট বেটা করা দরকার আছে না নাই? এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু ফতুয়া মারে। আমি একটু উদাহরণ দেই। এক মসজিদের ইমাম, ওই মসজিদের এক মুসল্লি কানা কানা আসছে নামাজ পড়তে। কানা বোঝেন তো এলাকায় কি কয়? কানাই কয় তো, অন্ধ। তো মাগরিবের নামাজ শুরু হবে, ইমাম সাহেবের সঙ্গে একটু কথা বলতেনি লাগছে গন্ডগোল। গন্ডগোল যখন লাগছে, আজান শুরু হয়ে গেছে। নামাজে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, পিছনে মুসল্লি কানা। সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানার গেছে মেজাজ খারাপ হয়ে, মনে মনে কয় কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো,
আমি কানা কাফের? দেখেন কি বোঝা বুঝলো, রাগে গোসায় ফেটে পড়ছে, অগ্নি শর্মা হয়ে গেছে, কিছু আর কয় নাই। পরের রাতে আবার নামাজ পড়তে আসছে, যিনি ইমাম তার আবার একটা পা খাটো, ন্যাংরা গোছের। তো মাগরিবের নামাজ আবার পরের রাত্রে পড়তে আসছে, সন্ধ্যায় পড়তে আসছে। ইমাম সাহেব আর কাজ পায় নাই, সূরা ফাতিহা পড়ার পর আগের রাতে যে আয়াত, এই রাতেও সে আয়াত। যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, কানা নামাজের মধ্যে উল্টা লোকমা, ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমার কথা কি বোঝা গেল? আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বসে, কিন্তু ওই কানার মতো। আসতে বলবেন না সেরকম, ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, ইসলাম যদি বুঝতো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ধর্ষণের সেঞ্চুরিয়ানকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারত। তাদের কিছু হয় না। আর যারা ধর্ষণের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে যারা কথা বলেছেন যুগের পর যুগ, তারা হয়ে যাচ্ছেন আসামি, তারা হয়ে যান ধর্ষণের মামলার আসামি। আফসোস রাখি কোথায়? তবে এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার জন্য যেমন রক্ত দিয়েছে বাংলার মুসলমানেরা, আপামর জনতা, আবারও আরেকটা রক্তের প্রয়োজন, আরেকটা রক্তের বন্যার প্রয়োজন। সেই রক্তের বন্যা হবে আল্লাহর জমিনের দ্বীন কায়েমের জন্য। সবাইকে প্রস্তুত আছেন? হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে, সমস্যা, অসুবিধা? আল্লাহ তো সবার, আল্লাহ সবার না? কোরআন কার? আওয়ামী লীগের, বিএনপি, ইসলামী দলের, কোন দলের? কোরআনও সবার। কোরআন যা বলবে আমি তাই বলবো, কোরআন যা নিষেধ করবে আমি সেটাই করব। কথা বোঝা গেল? আসুন আলোচনায় যাই। কষ্ট হচ্ছে? ঠাকঠুক কয়েকটা সেজদা মারলাম, টাকা আছে হজ করলাম, আর টাকা আছে কিছু দান করলাম, জান্নাত আল্লাহ না দিয়ে যাবে কই? এরকম কিছু চেতনা লালনকারী কিছু লোক আছে না নাই? আল্লাহর ঠেকা পড়ছে তোমার জান্নাত দেওয়া। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ واليوم الآخر والملائكة والكتاب والنبيين। জোরে বলুন আল্লাহু আকবার। কোনো পূর্ণতা নেই, কোনো সফলতা নেই, আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তুমি তোমার চেহারা কিবলামুখী করে নিলে, পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে। ভাবতেছ আমি আমার কিবলা, আমি আমার কিবলাটা ঠিক করে নিলাম, তুমি ভাবতেছ আমি জান্নাত পেয়ে গেলাম না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, প্রকৃত পূর্ণতা, প্রকৃত সফলতা হলো 6টি কাজে। এর মধ্যে 1 নম্বর হলো যারা বিশ্বাস করবে, ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে পুরোপুরি বিশ্বাস আনতে হবে। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিচ্ছেন বাকারার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون যারা ঈমান আনবে গায়বের উপরে, গায়ব মানে হলো অদৃশ্য, যা দেখা যায় না। আল্লাহকে দেখা যায় নাকি? অনেকে চুপ করে আছেন, মনে হয় দেখছেন নাকি? আল্লাহকে দেখা যায়? আমরা কেউ দুনিয়াতে দেখতে পাবো নাকি? দেখার কি শখ হয়? সবাই দেখার কি শখ হয়? একজন নবীর দেখার শখ হয়েছিল, দেখতে গিয়েছেন, কিন্তু দেখতে পেয়েছেন নাকি? দেখতে পান নাই। দুনিয়া দিয়ে যদি দেখে ফেলি মজাই তো ফুরে যাবে, তবে বান্দা আল্লাহকে দেখবে তৃপ্তি ভরে জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখতে চাই না? সবাইকে দেখতে চান? নামাজ না পড়া, আমার দেশে নামাজ না পড়ে জান্নাত পেতে চায়। আবার কিছু দরবারে মুরিদদের শিখায়, আমার মুরিদ হতে হলে পিশাব বলে নামাজ বাদ দিতে হবে। এরকম দরবার আমার দেশে আছে, আছে না নাই? এক ওয়াজে শুনলাম, কে যেন ওয়াজ করলো, শুনলাম। এখন তো আমার দেশে তো ওয়াজের তো কোনো লোকমা নাই, নামাজের লোকমা আছে কিন্তু ওয়াজের তো লোকমা নাই। যা মুখে আসে তাই কয়, তার বন্দরে কলা খাইছি ইন্দুরে। এই হচ্ছে অবস্থা। তো ওয়াজে বলতেছে যে এক পীরের দরবারে এক লোক আসছে মুরিদ হওয়ার জন্য। তো পীর তাকে বলতেছে, তুমি আমার মুরিদ হতে হলে শর্ত হলো নামাজ বাদ দিতে হবে। সে মুরিদ বাড়িতে যাইয়া চিন্তা ভাবনা করে ফজর নামাজের সুন্নত বাদ দিয়ে ফরজটা পড়ছে। পরে রাত্রে নাকি স্বপ্নে দেখছে রাসূল তাকে সামনে এসে বলতেছেন যে তুমি আমার সুন্নতকে কেন বাদ দিলা? এই কথাটা আবার সে পীরের দরবারে গিয়ে বলছে, হুজুর আমি তো আপনার কথায় সুন্নতটা বাদ দেওয়ার কারণে রাসূল আমাকে স্বপ্নে দেখালেন যে তুমি আমার সুন্নতকে কেন বাদ দিলা। এখন পীর বলতেছে, তুই যদি ফরজটা বাদ দিতে আল্লাহ তোর সামনে হাজির হয়ে যেত। নাউযুবিল্লাহ। যাদের দরবারে গেলে পরে নামাজ ছাড়তে হয়, ওটা কোনো দরবার নয়, ওটা শয়তানের আখড়া, শয়তানের আড্ডা খেলা। ওই সমস্ত দরবারে যাওয়া যাবে, আসতে যাওয়া যাবে। এরকম বহু দরবার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার সেই দরবার থেকে জাকির নায়েকের বিরুদ্ধে বক্তব্য আসে। আমি তো মনে করি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় মুসলিম দায়ী হলো জাকির নায়েক। ডাক্তার আব্দুল করিম জাকির নায়েক ভারতীয় বংশোদ্ভূত একজন মুসলমান। ভুল থাকতেই পারে, মানুষ মানি ভুল, মানুষ মানি ভুলে যাওয়া। নাচ শব্দের অর্থ খুঁজে নেন, ভুলে যাওয়া। তার ভুল থাকতেই পারে। সেই ডাক্তার জাকির নায়েককে নিয়ে আমার দেশের কিছু কাঠ মোল্লা, আমি কাঠ মোল্লাই বলবো, কোন এলেম কালাম নাই, হাদ্দাসানা করলে সব হয় না। ওরা কিতাব বোঝে, ইসলাম বোঝে না, ঠিক কিনা? আবু জেহেলও কিতাব বুঝতো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জাকির নায়েককে দিনের কথা বলার জন্য ভারতীয় সরকার তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে, তাকে দেশ থেকে বাধ্য করেছে। যেমনটি ইসলামের ইতিহাস ঘাটলে এই ইতিহাসগুলোই মিলে যায়। নবীজির নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, রাসূলকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল, হত্যার হুলিয়া জারি করা হয়েছিল, রাসূল হিজরত করতে বাধ্য হয়েছেন, হননি? হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, বৃক্ষ তার ফলে পরিচয়। কিসে পরিচয়? তার কথায় হাজারো বিধর্মী, মুশরিক, হাজারো নাস্তিক তার তেজোদ্দীপ্ত, যুক্তিপূর্ণ, দলিলপূর্ণ, দলিল দিয়ে ভরা তার বক্তব্য শুনে মুগ্ধ হয়ে
জেনে বুঝে কালিমার অমীয় সুদা পান করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি তার ব্যাপারে আমার মুখ থেকে আমি এই জাতীয় কোনোদিন কোনো কথা এইভাবে বলিনি, কিন্তু ইদানিং কিছুই নাই, এলেম কালাম কিচ্ছু না, হাক ডাক খালি, মানে এমন শুনে চাপা, মানে চাপার ঠেলায় মনে হয় যে কি যেন একটা কিছু তার মুখ থেকে এই সমস্ত আশেপাশে কথাগুলো বের হয়ে আসে না। আমরা মানুষের ভুল থাকবে না কেন, ভুল থাকতেই পারে, আমরা তার ভালো দিকটা ফলো করব, ঠিক কিনা বলেন? কিছু মতানৈক্য থাকতেই পারে। ইমাম কি একজন না চারজন? মোট ইমাম কয়জন? আবু হানিফা রাহমাতুল্লাহ মতের সাথে ইমাম মালিকের মতের কি মিল আছে? মিল আছে? মতানৈক্য থাকতে পারে, ইখতিলাফ থাকতেই পারে, কম বেশি হতেই পারে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদেরকে এক হতে হবে। এক হওয়ার জন্য অর্ডার দিয়েছেন কে? আসতে বলবেন, এক হওয়ার জন্য অর্ডার দিয়েছেন কে? আল্লাহ পাক। সকল মতভেদ আমরা ভুলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সফলতার এক নাম্বার দিক হলো আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর ঈমান আনতে হবে। আবার আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, আল্লাহকে মানলাম, কিতাবকে মানলাম না, রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম, কিতাবের আইনকে মানলাম না। আমার দেশে বহু মুসলমান আল্লাহ মানে, রাসূল মানে, নামাজও পড়ে, রোজাও করে, কিন্তু কোরআনের আইন মানে না। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কেন শর্ত জড়িয়ে দিলেন? শোনো, শুধু আমার প্রতি ঈমান আনলেই হবে না, আরো কিছু এখানে সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আখিরাতকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, কিতাবকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। নবীরা সব কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? কিন্তু নবীকে আল্লাহর বেটা বলে চালিয়ে দিতে চায় এমন লোক আমার আপনার সামনেও আছে না নাই বলেন? আমার দেশেও আছে না নাই বলেন? খ্রিস্টানদের ভিতরে, ইহুদিদের ভিতরে ওদের আকীদা হলো তারা নবীকে আল্লাহর ছেলে বলে চালিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আকীদা নিয়ে কোরআন শরীফে তা তুলে ধরেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম يضاهئون قول الذين كفروا من قبل। জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদিরা বলে ওযাইর হলো আল্লাহর ছেলে, নাসারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, কল্পনা প্রসূত কথা। এটা কে বলে দিলেন? আসতে বলবেন না, কে বলে দিলেন? কিন্তু আমার দেশে ইহুদির সঙ্গে আত্মীয়তা মুসলমানেরা আছে না নাই? আজ তো কেন আছে না নাই? খ্রিস্টানের সঙ্গে আত্মীয়তা আছে না নাই? আত্মীয়তা মানে হলো বৈবাহিক সূত্র আছে না নাই? বিয়েটা এমন একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমরা কোন মুশরিকা নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমানদার না হয়েছে। কিন্তু আমার দেশের কিছু চেতনার ধ্বজাধারীরা তারা বলে না, যার ধর্ম তার তার, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, মানে তুমি খ্রিস্টান থাকো আমি মুসলমান থাকি, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। এই চিন্তা লালন করে যে বৈবাহিক সূত্র গড়ে উঠবে, আল্লাহর কাসাম যে প্রজন্ম জন্ম নেবে সেটা হবে জারজ। আসতে কোন কেন সরকার ঠিক কিনা? জারজ হবে। আকীদাই তো ঠিক নাই। বিয়ের শর্ত হলো উভয়কে মুসলমান হতে হবে। আফসোস লাগে পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য হওয়া, দাঁড়ানো স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতার গাঙ্গুলি পরিবারে, আমার বৌমা খুব আবেদা সালেহা, আমার ঢাকাতে যখন আসে, আমার বাড়িতে যখন থাকে
তখন আমার বৌমা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। যখন সে কলকাতায় বাবার বাড়ি যায় তখন সে পূজাও করে। আমার কথা বোঝা গেল? যাদের কাছে পূজা আর নামাজ সমান, এরা মুসলমান নয়, মুনাফিক। ঠিক কি না? আমরা নেতৃত্বকে ঠিক রাখতে পারিনি, ঠিক করতেও পারিনি। ঠিক কিনা বলেন? নেতৃত্ব যদি ঠিক থাকতো আজকে সমাজের চিত্র এমনটি হতো না। নামাজের যিনি ইমাম হন তিনি পুরুষ না মহিলা? বলেন, পুরুষ না মহিলা? যদি একজন মহিলা নামাজে দাঁড়ায় ইমামতিতে, নামাজ কেউ পড়বো আমরা? আজ থেকে নামাজ কেউ পড়বো? কেন পড়বো না? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম নাই। দেখেন, নামাজ পড়বো, আমি ভালো কাজই করব, কিন্তু ইমাম যদি মহিলা হয় ওই নামাজ আদায় করেও সেই নামাজ পড়ে আল্লাহর দরবারে কোনো সওয়াব পাওয়া যাবে? আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যাবে না। এখন যদি মেয়েরা বলেন যে নারী এবং পুরুষের সমান অধিকার, ওরা যদি ইমাম হতে পারে আমরাও ইমাম হব, মানবো? আসতে বলবেন মানবো? মানবো না। আজকে যদিও মসজিদের ইমামকে আমরা পুরুষ রেখেছি, সমাজের ইমাম আজকে কারা বলেন? আলহামদুলিল্লাহ। কত সুন্দর না? কত সুন্দর বরকত আমরা পেয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে মহিলা পেয়েছি, বিরোধী দলীয় নেত্রীকেও মহিলা পেয়েছি, স্পিকারকে মহিলা পেয়েছি, সংসদ উপরে থেকে মহিলা পেয়েছি, সব মহিলা। আলহামদুলিল্লাহ। এটা কিছু কন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ কইলাম, তো আপনার উল্টা এখন কেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার মাহফিলে গত কয়েকদিন আগে গাইবান্দার একটা মাহফিল ছিল। আমার গাইবান্দার নাম শুনছেন তো? সব গাইবান্দা বাছুর সব আগলা। গাইবান্দার সাগাটায় আমাদের জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার, ওনার এলাকা, উনি আমাকে হঠাৎ করে একদিন ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, হুজুর আমার এলাকাবাসী আপনাকে চায়। আমি তাকে বললাম, আপনি চান না? আমিও চাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে চাইতে হবে, কারণ আপনি তো হোস্ট, আপনি দাওয়াত দিবেন, আপনি আমাকে, আমি আপনার মেহমান। আপনি যদি না চান, সব চাইতে লাভ হবে না। তিনি বলেন, হ্যাঁ আমিও চাই, এলাকাবাসীও চাই, আপনাকে আমার এলাকায় আসতে হবে। যাব। গিয়েছিলাম, আমি তার সামনে তুলে ধরলাম, দেখেন আমরা কত ধন্য, সব মহিলা পাইছি, খালি ডেপুটি স্পিকার বাদ গেছে। কি কথা কি বুঝলেন? উনি মুস্কি মুস্কি হাসলেন, একটু মুস্কি মুস্কি হাসি দিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জাতির নেতৃত্ব, সমাজের নেতৃত্ব, সব নেতৃত্ব নামাজ থেকে সৃষ্টি হবে। নামাজের নেতৃত্ব যারা দেবে তারাই দেবে সমাজের নেতৃত্ব। এই নেতৃত্বকে আপনারা প্রতিষ্ঠা করতে রাজি আছেন? এত সহজে আসবে না, এটার জন্য বহু কাজ করতে হবে, পরীক্ষা দিতে হবে, হামলা আসবে, মামলা আসবে, দেশ ত্যাগ আসবে, হুমকি আসবে, চোখ রাঙ্গানি আসবে, অভিযোগ আসবে, অনেক প্রকার পরীক্ষা আসবে। সেই পরীক্ষায় পাশ করেছেন আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া। আমরাও কি পাশ করতে রাজি আছি? সবাই কি পাশ করতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। পরীক্ষা দেন নাই কারা? সবাই দিয়েছেন, সব নবীরা পরীক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হরফ ইস্তিফহাম প্রয়োগ করে প্রশ্ন করে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকুন শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব, অথচ আমি তাকে পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব তাকে, যেমন করে পরীক্ষা করছি তার পূর্বের সমস্ত আমার পছন্দের গোলামগুলোকে। অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। সেই পরীক্ষায় আমাকে আপনাকে 5 নাম্বার তুলতে হবে, পাশ করতে হবে, যেমন করে পাশ করেছেন আম্বিয়া কেরামরা, সাহাবায়ে কেরামরা পাশ করেছেন।
ইসলাম গ্রহণ করেছেন, দিন মেনে নিয়েছেন। দিন মেনে নেওয়ার কারণে কাউকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, কাউকে সব করে মস্তকটা বিচ্ছিন্ন করা হয়েছে, কাউকে কাউকে দুই দিকের দুই পা টান মেরে ধরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তবুও তারা মুখ থেকে ছাড়েন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব পরিচিত একটি ইতিহাস, বেলালের নাম সবাই শুনেছেন। কি মারটা তিনি খেলেন, কি পিটনটা তিনি খেলেন। ইসলাম গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে তার মনিব উমাইয়াকে চাপ প্রয়োগ করল আবু জাহেল। উমাইয়া তাকে ধরে নিয়ে বলল, বেলাল বিন রাবাহ, শুনতে পেলাম তুমি নাকি কালেমার অমীয় সুরা গ্রহণ করেছো। বেলাল মুস্কি হাসি মেরে বললেন, আমার মনিব, কেন আপনার কি সন্দেহ হয়? আমি বুক উঁচু করে বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের কি কালিমার স্বীকৃতি ছিল, তারা কালিমা পড়েছেন দিল থেকে, কালিমা বলেছেন দিল থেকে। কোন ইলাহা নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। উমাইয়ার সঙ্গে সঙ্গে বলল যে এখন তোর অবস্থা কি হতে পারে তুই জানিস? বেলাল বললেন, আমি না হয় দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাব, এর চাই তার বেশি কিছু হবে না তো। সঙ্গে সঙ্গে তাকে শুরু করা হলো তার উপরে অমানবিক চরম নির্যাতন। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়ার পর এটাই শেষ নয়, দুটো হাত খেজুর পাতার পাকানো রশি দিয়া দুই হাত দুই পা বাঁধা হলো। বাঁধায় তাকে মারতে মারতে বেহুশ করা হলো। তাতেও তিনি রাজি নন। গলায় রশি বেঁধে টেনে তপ্ত মরুর বালুর উপরে চিৎ করে শুয়ে রাখলো। বলা হলো, বেলাল কি করবি বল। যখনই হুঁশ ফেরে তখনই বলেন, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। উমাইয়ার তীব্রতা, রাগের তীব্রতা আরো বাড়তে লাগলো। শেষ পর্যন্ত উমাইয়া করলো কি, হযরতে বেলালের জিহ্বাটাকে বন্ধ করার জন্য, আওয়াজটা বন্ধ করার জন্য বাম হাত তার মুখের মধ্যে ঢুকায়া দিল। এমন জোরে টান মারলো, বাম হাতে জিহ্বাটা টান মেরে বাইরে বের করে আনলো। বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বেলাল এবার সামনে লক্ষ্য করে উমাইয়া বলছে, বেলাল তোর জিহ্বা বন্ধ করলাম, এখন তুই কার কেমন জিকির করবি, আল্লাহর নামের জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে হযরত বেলাল আস্তে করে নখটা উঁচু করে বলছেন, উমাইয়া আমার জিহ্বা বন্ধ করলে হবে কি, আমি আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। আমার বন্ধুগণ, এই লোমহর্ষক নির্যাতন, মারাত্মক নির্যাতনের কথা নবীর কানে যখন চলে গেল, নবী আমার পাগলের মতো হয়ে গেলেন। বললেন, আবু বকর তুমি যদি পারো আমার বেলালকে মুক্ত করে আনো। আমার বেলালের প্রতি চরম নির্যাতন করা হচ্ছে। আবু বকর, হযরত আবু বকর বলেন, হুজুর আপনার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সমস্ত সম্পদটা আমি উজাড় করে দিতে চাই। দৌড় মেরে স্বর্ণ মুদ্রা উমাইয়ার মুখে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে আনলেন। আমার নবীজি দেখতে পেলেন বেলালের মাথা থেকে পা পর্যন্ত এমন কোন অংশ নাই যে জায়গায় জখমের চিহ্ন নাই, রক্তাক্ত। বেলালকে দেখে রাসূল জড়ায়া ধরে বললেন, বেলাল চিন্তা করো না, চিন্তা করো না, তোমার রক্ত জমিনে পড়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইসলামের জন্য সব ছেড়েছেন তারা। উম্মে সালমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি জানলেন আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের আলোতে না রাতের আধারে? বলেন বলেন বলেন। রাতের আধারে, প্রকাশ্যে বলে বলে না লুকায়া লুকায়া? তিনি কি কোনো অপরাধ করেছিলেন? না। 10 থেকে 12 জন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল কাফেররা 6 বার। 6 বার তার বিরুদ্ধে হত্যার পরিকল্পনা করা হয়েছিল তার গোটা জীবনে। 40 বছর থেকে 63 বছরের এই 23 বছরে রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল ইহুদি
এবং মদিনার ইহুদি সহ মক্কার কুরাইশরা সহ মুনাফিকরা সহ 6 টাইম 6টি বার রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল। এমনকি রাসূলের খাবারের ভিতরে যায়নাব নামে একজন মহিলা বিষ প্রয়োগ করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই খাদ্য বিষ মিশ্রিত খাদ্য খেয়েও ফেলেছিলেন। খাওয়ার পর তিনি বলে ফেলেন, এই খাদ্য সাহাবীরা তোমরা খেতে পারবে না। ইতিমধ্যে এক সাহাবী খেলেন এবং রাসূলের সামনেই তিনি শাহাদাত বরণ করলেন ওই বিষ মিশ্রিত খাবার খেয়ে। রাসূল মারা গেলেন না, অসুস্থ হলেন একটু, কিন্তু মৃত্যুর পূর্বে সেই বিষক্রিয়া বেড়ে গিয়েছিল। বিশ্বনবীর মতো যার চারিত্রিক সনদ আল্লাহ নিজে দিয়েছেন, সেই নবীজির যদি হত্যার পরিকল্পনা যদি 6 বার করা হয়, একমাত্র কারণ ছিল রাসূল বলেছিলেন, এই দুনিয়ায় আমি কারো আইন চাই না, আমি আইন চাই আল্লাহ তাআলা। আসতে বলবেন না স্যার, ঠিক কিনা? সেই নবীর যদি শত্রু থাকে, আমি আপনি যখন দ্বীনের কথা বলবো, শত্রু অবশ্যই পয়দা হবে। আবু জেহেল এমনি সামনে দাঁড়ায় যাবে, ঠিক কিনা? আর যার জীবনে আবু জেহেল নাই, মোকাবেলা করার জন্য আবুল হাবের মতো কোন লোক নাই, সে ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করে মদিনায় চলে আসছেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমাকে বলছেন, উম্মে সালমা চলো আমরাও মদিনায় চলে যাব, রাসূল নাই মক্কায়, আমরা থাকি আর কি করি, চলো দুজনে যাই। ইতিমধ্যে আবু সালমা রাদিয়াল্লাহু আনহুর শ্বশুর তাদের মেয়েকে অর্থাৎ তার স্ত্রীকে 2 হাত দড়িতে বেঁধে রেখে বলছে, তুমি একা চলে যাও, আমাদের সন্তানকে আমরা হাতছাড়া করব না। আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, আমার শ্বশুর শাশুড়ি ভেবেছেন বউয়ের টানে আমাকে মক্কায় আটকে রাখতে পারবেন? আল্লাহর কসম করে বলি, বউ কেন, জীবন দিয়ে দেব, নবীর দরবার ছাড়তে পারবো না। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। 2 জন করে ওঠে, আমি কি আলোচনা শেষ করে দেবো নাকি? এই যে 2 জন করে যে ওঠে, বসুন। পানি আছে? ও আচ্ছা, সাপ, নিম্ন সাপ, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, সে সাপই হোক, একটু সাইপা ধরেন, কারণ এতগুলো মানুষের ভিতরে আপনি যে হাঁটবেন, কারো চোখে লাগবে, কারো নাকে লাগবে, কত কষ্ট হবে। আপনার হাঁটার কারণে আরেকজনের কষ্ট হচ্ছে, কি দরকার? আর কিছু সময় আমরা থাকবো, কষ্ট হওয়ার পূর্বেই আমি শেষ করে দেব। রাসূল যখন দেখতেন যে আলোচনা হচ্ছে কিন্তু আমার সাহাবীদের কষ্ট হচ্ছে, ঘুমের সময়, প্রতিকূল সময় রাসূল কিন্তু দ্বীনের কথা বলতেন না, তিনি তার আগেই শেষ করে দিতেন। আমরাও চাবো না যে আপনার কষ্টর পরিবেশ সৃষ্টি করে আমরা কথা বলি। আর কিছু সময়, উঠতে যেতে দেরি হয়েছে, আর কিছু সময় কি আমাকে দেবেন আপনারা? সবাইকে দিতে রাজি আছেন? কেউ যাবেন না, সবাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। সম্মানিত ভাইয়েরা, আবু সালমা শ্বশুর শাশুড়ির মুখে এই কথা বলেই ছুটে চললেন মদিনার দিকে। আবার ভুল বুঝবেন না যে স্বামী স্ত্রীর মধ্যে মনে তাদের সম্পর্কের কোনো অবনতি ছিল, বিন্দু পরিমাণ ছিল না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা একদিন তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী আবু সালমা, আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসি। আচ্ছা, একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মরে যাই, আপনি কি বিয়ে করবেন? আবু সালমা বলছেন, তোমার কি মনে হয়, তুমি কি মনে করো? আমি কি মনে করি না করি ওটা আমি বলতেছি না, আমার মন চায় আপনার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আপনার কোনোদিন বিয়ে করতে পারবেন না। মেয়েরা কিন্তু এই ক্ষেত্রে একটু কৃপণ, একটু কৃপণ না, একটু কৃপণতা দেখায়। রাসূল দোয়া করেন খাদিজার জন্য, আল্লাহ আমার খাদিজাকে তুমি আল্লাহ উত্তম জান্নাতের মেহমান বানাও। পিছনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়ায় শামিল হয়ে গেছেন। যখন শুনছেন খাদিজা খাদিজা, মোনাজাত শেষে রাসূল বললেন, রাসূলকে লক্ষ্য করে আয়েশা বলছেন, হুজুর ওই বুড়ির জন্য এখনো কান্নার প্রয়োজন হয় আপনার? রাসূল বললেন, শোনো, তুমি আয়েশা আমার সুন্দর দিনের অনুকূল পরিবেশের সময় তুমি স্ত্রী, সুসময়ের স্ত্রী। খাদিজা আমার দুঃসময়ের স্ত্রী। আমাকে সে শক্তি, সাহস, সম্পদ, অর্থ সব দিয়ে যে সহযোগিতা করেছে,
আমার খাবিদিকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। আল্লাহু আকবার। তুমি এরা একটু এক্ষেত্রে একটু কৃপণ থাকে, এরকম কিন্তু গল্প এখনো হয় না তা না। স্বামী স্ত্রী যাদের আছে, যারা স্ত্রী পরিবারে যাদের আছে, অবশ্যই এরকম জাতীয় অনেক সময় কথা হয়, হয়তো বলে শোনো সুইটির বাপ, এখন তো মেয়েদের বাচ্চাদের নামেরও তো সাইজ বাইজ নাই। সেদিন দেখি এক বাচ্চার নাম রাখছে হলো ট্যাবলেট। ডাক্তার সাহেব ট্যাবলেটই দেখা, আমি কই ভাই আপনার ছেলের নাম ট্যাবলেট রাখবেন কেন? ও খুব ট্যাবলেট পছন্দ করতো, এই জন্য ওর নাম ট্যাবলেট হয়ে গেছে। হারা মরা তাজা, তারপরে এরকম অদ্ভুত কিছু কিছু নাম, ঝন্টু মন্টু আসান না, নামগুলো সুন্দর রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন সাহাবীর নাম যদি ভুল হতো রাসূল নামটা সংশোধন করে দিতেন। শিরক মিশ্রিত এবং অর্থহীন কোন শব্দ দিয়ে কোন সন্তানের নাম রাখা উচিত নয়। সুন্দর নামে যদি নাম কোনো ভুল থাকে, সুন্দর নাম নিয়ে তার নামটাকে সংশোধন করে দেওয়া উচিত। কেউ যদি কোনো ভুল করতো রাসূল সঙ্গে সঙ্গে সেই নামের সংশোধন করে দিতেন। সম্মানিত ভাইরা, তো এরকম কিন্তু এখনো বলে যে আমার স্বামী, আমি যদি মরে যাই তুমি কি বিয়ে করবা? স্বামীকে অসম্ভব, তুমি যদি আমার আগে মরে যাবে জীবনে বিয়েই করবো না। মরে গেলে 3 দিনও পার হয় না, এরকম আছে না? কিন্তু আবু সালমা তো তা না। আবু সালমা বললেন তোমার মন কি চায়, কে আপনি জীবনে বিয়ে করতে পারবেন না আমার মরণ যদি আগে হয়? আবু সালমা বললেন আমার স্ত্রী শোনো, আমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহর নামের কসম করে বলি, এমনটা যদি হয়ে যায়, আমার আগে যদি তোমার মরণ হয়ে যায়, আমি যদি স্ত্রী হারা হয়ে যাই, আমি বাকি জীবন কোনোদিন আর কোনো মহিলাকে গ্রহণ করব না। কিন্তু আমি তোমাকে এমন কোন শর্ত কন্ডিশন দেব না যে আমার এমনটা যদি উল্টা হয়ে যায়, আমার মৃত্যু যদি তোমার আগে হয়ে যায়, তুমি তো বিধবা হয়ে যাবে, তুমি তো অসহায় হয়ে যাবে। আমি তোমার জন্য এমনটা দোয়া করবো না যে তোমার স্বামী না হোক, আমি তোমার জন্য দোয়া করি আমার যদি মরণ তোমার আগে হয়ে যায়, আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ পাক তোমাকে জুটাইয়ে দেন। আল্লাহর দরবারে স্বামীর দোয়াটা মঞ্জুর হয়ে গেছে। আবু সালমা মদিনায় চলে গেলেন। উম্মে সালমা 1 বছর আব্বা আম্মার কাছে থাকলেন। 1 বছর পর বাবার চক্ষু আড়াল করে সন্তানটা কোলে নিয়ে চললেন মদিনার পথে। ফজরের সময় তিনি মদিনার কাছাকাছি পৌঁছে গেলেন। নামাজ হয়ে গেল। নামাজের পর হঠাৎ করে একটা এলান চতুর্দিকে ছড়িয়ে পড়লো, আজকে রাতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমার কানে যখন এই সংবাদটা চলে আসলো, ইন্না লিল্লাহ বলে ফেললেন, চাপা কান্নায় ভেঙে পড়লেন, স্বামীর শোকে পড়ে গেলেন। কিন্তু হতাশ হলেন না, কারণ মুমিন বান্দা মুমিনা বান্দি কখনো হতাশ হতে পারে না। মৃত্যু স্বাভাবিক একটি প্রক্রিয়া, স্বাভাবিক একটি বিষয়। জন্ম যার আছে, মৃত্যু তার আছে। তবে চালাক লোকটাকে রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, মান আকিয়াসুন নাস ওয়া হাজামুন নাস। রাসূল বললেন সবচেয়ে চালাক লোকটা সেই লোক যেই লোকটা বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে। ক্বাল আকসারুকুম যিকরুল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা উলাইকাল আকিয়াস যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন সবচেয়ে চালাক লোকটা সেই যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, সেই লোকটাই চালাক। আর ওই লোকটাই দুনিয়াতে সম্মান পাবে, আখিরাতে তার জন্য আল্লাহ পাক পদমর্যাদা রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা হতাশ হলেন না, নিরাশ হলেন না, কিন্তু স্বামীর একটা শোক তার মধ্যে কাজ করলো। দোয়া করলেন স্বামীর জন্য প্রাণ ভরে দিল ভরে। নামাজ শেষ করে জানাজা শেষ করে আমার নবীর কাছে সংবাদ চলে আসলো, উম্মে সালমা মদিনায় হাজির হয়ে গেছে। আমার নবীজি তাড়াহুড়ো করে তার সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, উম্মে সালমা তোমার কোলে যে সন্তানটা আছে সেই এতিম সন্তান, এতিমের ব্যাপারে তোমার কোনো টেনশন নাই। তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো সে তো এতিমদের সর্দার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো চিন্তা করো না, উম্মে সালমা তোমার জন্য সুন্দর পাত্রস্থের ব্যবস্থা হয়ে যাবে, তোমার জন্য সুন্দর স্বামীর ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমার জানা মতে আমার স্বামীর চাইতে উত্তম পুরুষ আল্লাহর জমিনে আর নাই। আমার জীবনে
আর কোনো বিয়ে হবে না, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমার নবী মাথা নিচু করে থাকলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, উম্মে সালমার ব্যাপারে আপনি যা জানলেন যা শুনলেন ঠিক আছে, তবে আল্লাহর দরবারে উম্মে সালমার স্বামীর দোয়া মঞ্জুর হয়ে গেছে। উম্মে সালমার স্বামী দোয়া করেছে, আল্লাহ গো, আমার যদি মৃত্যু আগে হয়ে যায়, আমার চেয়ে উত্তম স্বামী আমার স্ত্রীর জন্য তুমি আল্লাহ জুটাইয়া দিও। হে রাসূল, এই নারীর জন্য, এই মহিলার জন্য পৃথিবীতে একজন পুরুষই আছে স্বামী হওয়ার, আপনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম, টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। খাব্বাবের কথা কে না জানেন, খুবাইবের কথা কে না জানেন, ইয়াসার পরিবারের কথা কে না জানেন। এত পিটন খেয়েছেন, এত মার খেয়েছেন, এত অত্যাচার করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, ইভেন রাসূলকে মারা হয়েছে। রাসূলকে আবু জেহেল কম টর্চার করে নাই, মানসিক কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট দিয়েছে। আমার নবীজির মাঝ থেকে যখন খাদিজা এবং আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হলেন, আমার নবীজি কোথাও যেতে পারেন না। নবীজিকে গৃহবন্দী করা হলো, নবীজিকে নজরবন্দী করা হলো, রাসূলের দাওয়াতে দ্বীনকে বন্ধ করে দেওয়া হলো। তখন মক্কার সিটি মেয়র হলো আবু জেহেল। মক্কার সিটি মেয়রকে আবু জেহেল ভোট পায় না, কিন্তু বিনা ভোটে, কি ভোটে? এখন কি ভোট ছাড়া হয়? আবু জেহেলের কিছু খাসলত থাকার দরকার আছে। সে আবু জেহেল হলো মক্কার সুপ্রিম পাওয়ারে। আমার নবীজি ঘর থেকে বের হতে পারেন না, সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে হাত একটু উঁচু করে উম্মতের জন্য দোয়া করছেন। আল্লাহর দরবারে দুটো হাত তুলে তো প্রার্থনা করছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। এমন সময় আবু জেহেল করলো কি, সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়ালো, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য হাতের মধ্যে একটা পাথর নিল। পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিল। নবীজির মাথায় যখন পাথরটা পড়লো, আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়ে গেলেন। চাকা বাস চলে যেমন মাটির সঙ্গে মিশে যায়, আমার নবীজি মাটির সঙ্গে মিশে গেলেন। মাথায় হাত দিলেন, রক্তের সয়লাভ হয়ে গেছে। নবীর পাশে কেউ নাই। আবু জেহেল পাশে দাঁড়ায় বলতেছে, খবরদার, কেউ তার সাহায্যে এগিয়ে আসতে পারবি না। আমার নবীজি পানির জন্য ছটফট করছেন, কিন্তু কেউ তার পাশে আসার সাহস পায় না। আবু জেহেল তার পাশে দাঁড়ানো। আমার নবীর প্রতি এমন জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আপনজন খাদিজা, আপনজন আবু তালেব, দুইজন পাওয়ারফুল মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একমাত্র আপনজন ছিলেন সেই সময় আমির হামজা, তিনি ইসলাম কবুল করতে পারেননি। তখন পর্যন্ত হেদায়েতের আলো তার কাছে আসে নাই। হঠাৎ করে তার কর্ণকুহরে ঢুকে পড়লো। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে রক্তাক্ত করে দিয়েছে, রক্তের টান তার মধ্যে কাজ করলো। দৌড় মেরে চলে আসলেন। দৌড় মেরে সে রাসূলকে রক্তাক্ত অবস্থায় দেখে বলছেন, মুহাম্মদ রে, তুই আমার ভাতিজা, তোকে মেরেছে কে? আমার কাছে সংবাদ চলে আসছে, চিন্তা করিস না। আবু জেহেলের রক্ত না ঝরানো পর্যন্ত আমি তোর সামনে হাজির হব না। আমার নবীজি বলছেন, চাচা, লক্ষ আবু জেহেলকে মেরে যতটুকু না খুশি করতে পারবেন, তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম একটা বার যদি আপনি কালিমার অমীয় সুদা পান করে নিতে। আমির হামজা বলছেন, আমার কলেজার টুকরা ভাতিজা মুহাম্মদ, তোর মধ্যে কোনো প্রতিশোধের স্পৃহা কাজ করে না, তোর মধ্যে কোনো জিদ কাজ করে না, তোর মধ্যে কোনো রাগ কাজ করে না। তুই যে মহামানব, তুই জান্নার নবী, এতে কোনো সন্দেহ নাই। তুই আমাকে পড়ায় দে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ত্যাগ, এত নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তারা আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করেছেন। ঈমান এনেছি, অবশ্যই পরীক্ষা করবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আলেমদের বিরুদ্ধে মামলা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে হামলা, মামলার পরিমাণ যত বাড়বে, দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। হতাশার কোনো কারণ নাই। রোহিঙ্গার মুসলমানদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এটাও খারাপ লক্ষণ না। আরাকান মুসলমানদের দখলে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যখনই মুসলমানকে ঘর থেকে বের করে দেয়, তখন ইসলাম কায়েমের পথ সুগম হয়।
আরাকান এই সাবকন্টিনেন্টের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে কি সমস্যা, যেখানে প্রথম দ্বীনের প্রচারের কাজ শুরু হয়েছিল। সেই আরাকান, সেই বৌদ্ধ সামরিক জান্তারা সকল সমরাস্ত্র প্রয়োগ করে 7 থেকে 8 লক্ষ মুসলমানদেরকে ব্যর্থ করে দিয়েছে। হাজার হাজার রোহিঙ্গার মা বোনদেরকে এমন ভাবে পৈশাচিক কায়দায় যে বিদায়টা করে দিল। এই রক্তের বদলা কি হবে না? আসতে বলবেন না, হবে না? হবে। কুফর দিয়ে শাসন চলে, একটা কাফের যদি শাসন চালায়, যদি জুলুম না করে, আল্লাহ পাক তাকে টিকে রাখেন। কিন্তু মুসলমান যদি জালিম হয়, আল্লাহ তাকে টিকে রাখেন না। জুলুম শাহীর শাসন কখনো টিকসই হতে পারে না। আরাকান মুসলমানদের দখলে আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি বিগত 8-9টি বছরে যতগুলো কথা বলেছেন, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে মানবতার কথা বলেছেন একটি কথা, রোহিঙ্গাদেরকে তারা বের করে দিয়েছে, আমরা তাদেরকে মেহমান হিসেবে বরণ করেছি, প্রয়োজন একবার কম খাবো, তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যেটা প্রশংসনীয়, অবশ্যই প্রশংসার দাবি রাখে, অবশ্যই বলতে হবে, ঠিক কিনা? এমন করে যদি সব কথাগুলো আমাদের মুখ থেকে বের হতো, আমাদের তো কোনো দ্বন্দ্ব লাগতো না, ঠিক কিনা? আল্লাহ যেন সবগুলো কথাই সুন্দর করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল বাস্তবায়নের জন্য মুয়াজ্জিম ভাইকে অনেক মানসিক পেরেশানি তাকে বহন করতে হয়েছে, অনেক কষ্ট স্বীকার তাকে করতে হয়েছে। প্রশাসনিক পারমিশন থেকে শুরু করে নিয়ে অনেক প্রকার অনুমতি সাপেক্ষে এই মাহফিলটা বাস্তবায়ন হলো। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো? আমরা মাহফিল কমিটির তরফ থেকে প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি, এমন সুন্দর একটি বিশাল আয়োজনে তারা সুন্দর সহযোগিতা করার জন্য। আল্লাহ তুমি তাদের উত্তম জাযায়ে খায়ের দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তবে হেমন্ত মেলা, বসন্ত মেলা, গ্রীষ্ম মেলা, বৈশাখী মেলা, মাসের পর মাস যদি হওয়ার জন্য প্রশাসনিক পারমিশন পাওয়া যায়, তাফসীর মাহফিলের পারমিশন কেন পাওয়া যাবে না? পারমিশন দিতে হবে, এটা মুসলমানদের নৈতিক অধিকার। আস্তে কাবেন না, যেরকম ঠিক কিনা? এদেশের তাফসীর মাহফিল হচ্ছে মানুষের চরিত্র তৈরির একটা অনন্য মাধ্যম। এটা চালু থাকা দরকার দেশের সুন্দর নাগরিক উপহার দেওয়ার জন্য। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এক রাত তো সব দিক থেকে একটু একটু করে আমাকে বলতে হচ্ছে। তাহলে সফল যদি হতে চাই, আমাদেরকে 6টি কাজ করতে হবে। 1 নাম্বার পয়েন্ট হলো, ঈমান আনবো আমরা কার উপরে? ইহুদিরা কি ওরকম ঈমান আনে? ওরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে। তারা বলে ওজার আল্লাহর ছেলে, খ্রিস্টান বলে ঈসা হলো আল্লাহর ছেলে। ইহুদি খ্রিস্টানদের ভিতরে আমাদের দৃষ্টিতে ইহুদি বড় শত্রু না খ্রিস্টান বড় শত্রু? বলেন 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 বলেন। 1 নাম্বার কে? 1 নাম্বার কে? ইহুদি। সেই ইহুদিরা আবার নতুন করে একটি ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করার চেষ্টা করছে। সেটি হলো, তারা দখল করতে চায় জেরুজালেম। সেই বক্তব্য, তাদের বক্তব্য প্রকাশ করে দিল ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়া। ডোনাল্ড ট্রাম্প বললেন ইসরায়েলের রাজধানী হওয়া উচিত জেরুজালেম। ইসরায়েলের রাজধানী জেরুজালেম তো দূরের কথা, ইসরায়েলের কবর হবে জেরুজালেম। আসতে কবেন না, যেরকম ঠিক কিনা? সালাউদ্দিন আইয়ুবী আসবে, আবার আসবে। গোটা পৃথিবীতে একটা আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়েছে, দেশে দেশে শহীদের কাতার লম্বা হচ্ছে, দিন সামনে কায়েম হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা, কিন্তু কেমন যেন দেখতেছি একটু ওঠার চিন্তা করেন আপনারা। সবাই শুনতে রাজি আছেন তো? ইহুদি জাত এই পৃথিবীতে সবচেয়ে সোজা জাত না বাঁকা জাত?
সোজা জাত না বাঁকা জাত? এরকম বাঁকা জাত আর কেউ নাই। সবচেয়ে বেশি যেই গোত্র সবচেয়ে বেশি নবীকে হত্যা করেছে, রাসূলদেরকে শহীদ করেছে, সেটা হলো ইহুদিরা। কারা? ইহুদিরা, যারা রাসূলকে পর্যন্ত হত্যা করতে দ্বিধা করে না। আমাকে আপনাকে বাদ দেবে? আমাকে আপনাকে বাদ দেবে? ইহুদিকে খ্রিস্টানরাও সহ্য করতে পারে না। তার বড় প্রমাণ এডলফ হিটলার। এডলফ হিটলার বিশ্বযুদ্ধের সময় জার্মানির এই নেতা একদিনে গ্যাস চেম্বারে তুলে ৬০ লক্ষ ইহুদিকে মেরেছিল। জানেন না আপনারা? কয়দিনে? একদিনে ৬০ লাখকে মেরে শেষ করে দিলেন এডলফ হিটলার। এর একটা ইতিহাস আছে। অনেকগুলো কারণে এডলফ হিটলার ইহুদি বিদ্বেষী ছিল। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো এডলফ হিটলার তার ইয়াং লাইফে, তার যৌবনে সে একটা ইহুদি মেয়েকে পছন্দ করত। ইহুদি মেয়েটা সর্বশেষ তাকে ফাঁকি দিয়ে চলে যায়। সে পায় ছাকা। সে কি পায়? কে এই এলাকায় কি বলে? ছাকা বলে। মানে প্রেমে ছাকা পাইছে। কি কথা কি বুঝলেন? এদেশের যুবকরা তো পায়, আত্মহত্যাও করে। হ্যাঁ, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব, মর তুই, মর তুই। আশ্চর্য কথা, এই যে অশ্লীল সিনেমাগুলো আমার দেশে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আবার সাথে যোগ দিয়েছে ভারতীয় চ্যানেলগুলো, ভারতীয় নাটক সিনেমাগুলো। এই সমস্ত চ্যানেলগুলো আজকে মাদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে। পরকীয়া কমছে না বাড়ছে? আজকে পরকীয়া কমছে না বাড়ছে? হ্যাঁ, কমছে না বাড়ছে? মেয়েদের গায়ে আজকে মুসলমানের পোশাক না ভারতীয় পোশাক? সংস্কৃতি দখল মানে সব দখল। একটি দেশের সাংস্কৃতিক ভাবে যদি পরাধীন হয়ে যায় একটি দেশ পরাধীনই হয়ে যায়। প্রকৃত অর্থে মূল পরাধীনতা সংস্কৃতি থেকেই আসে। সাংস্কৃতিক পরাধীনতাই প্রকৃত পরাধীনতা। সাংস্কৃতিক ভাবে আজকে আমার দেশ পরাধীন হয়ে গেছে ভারতের কাছে। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? সবার বাড়িতে বাড়িতে দেশীয় চ্যানেল না ভারতীয় চ্যানেল? অবাল বৃদ্ধ বনিতা, ছোট বাচ্চারা দেখে হলো কি, ছোট বাচ্চারা দেখে মোটু পাটলু, আছে না? ছোট বাচ্চারা দেখে হলো মোটু পাটলু আর সিংসং নাকি? আচ্ছা, এরপর মেয়েরা দেখে, মায়েরা দেখে হলো কটকটি, কি আছে আমি তো এগুলো জানি না। এই সমস্ত সব ভাগ ভাগ করে রুটিন ওয়ার্ক, প্রত্যেক দিন কয়েক ঘন্টা তারা এই ভারতীয় চ্যানেলের সামনে সময়গুলো কাটিয়ে দেয়। বন্ধ যদি করতে হয় ভারতীয় চ্যানেল বন্ধ করো। মেয়ের আজকে শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মার্কেটে মেয়েদের জবাব চলাফেরা, মার্কেটে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। সন্ধ্যার পরেও বেশি, বেশি না কম? সন্ধ্যার পরেও বেশি, নয় দিনে না হয়ে গেল, সন্ধ্যার পরেও মহিলা বেশি। মার্কেটে ঢোকায় যায় না। স্বামী যদি বলে তুমি মহিলা মানুষ, তোমার না যায় ভালো, বউ বলে তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কচু বুঝো। স্বামীকে কি দেখালো? কচু দেখালো। স্বামী আর কি কবে? এখন তো নারীদের পাওয়ার বেশি, ঠিক আছে আমি কচুই। তো তুমি তো মার্কেটে যাবা, চাইবা, তোমার কোলে যে বাচ্চা 1.5 বছর, এই বাচ্চাটা তুমি কেমনে কি করবা? দুধ খাওয়াবে কে? বউ কয় তুমি খাওয়াও। ফিডারটা হাতের মধ্যে দিয়ে বলে তুমি থাকো, সন্তান দেখো, আমি মার্কেট থেকে ঘুরে আসি। চলে গেল ঢং ঢং করে মার্কেটে। গায়ে কাপড় চোপড় নাই, অর্ধলগ্ন পোশাক পরে, চুলটা ছেড়ে দিয়া, হাই হিল পরে, বেনেটে একখান ব্যাগ হাতে নিয়া, অ্যান্ড্রয়েড একটা মোবাইল সেট হাতে নিয়া চলে গেল দোকানদারের সামনে। দোকানদারের সামনে আস্তে করে বসে ঠ্যাং আরেক ঠ্যাংয়ের উপরে তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর স্টাইল, মনে হয় অভিনাজিল হচ্ছে। আসেন এরকম, আছে না নাই? দোকানদারও কম না,
দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা আপনাকে কিন্তু দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, ঠিক কিনা? আজকে এই বেহাপনা ওয়াশ করে বন্ধ হবে না, এই বেহাপনা বন্ধ হবে পুলিশের লাঠির বাড়ি খেলে পড়ে, ঠিক কিনা? বাড়ি একখান হাঁকালি সব ঠিক হবে। অদরিবুহুম কুল্লা বানান, গিরাই গিরাই সাইজ কর। কার ওয়াজ? আসতে কবেন না, কার ওয়াজ? আল্লাহ কইছে গিরাই গিরাই পিঠা। 7 বছর বয়স নামাজের প্র্যাকটিস করো, 10 বছরে যদি নামাজ না পড়ে বিলাসা লাঠি দিয়ে পিঠা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শয়তান অনেক সময় লাঠির পিটনও দূর মারে। লাঠির পিটন দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, একটা উদাহরণ দেই। ধরেন রাতের বেলা আপনি বাড়ি যাবেন, অন্ধকার রাত, গ্রামীণ রাস্তা, নির্জন পরিবেশ। এখন হঠাৎ করে আপনার সামনে একটা আওয়াজ হলো, সাপের আওয়াজ। যখন ফনা পাকে তখন সাপের কি আওয়াজ হয়? ওরে বাপরে বাপ, আমি তো ভয় খাচ্ছি। ভালোই তো পারেন দেখি। আচ্ছা, এই আওয়াজটা হবে। এই আওয়াজ যখন আপনার কানে আসবে তখন আপনি কি খুঁজবেন? আসতে কোন কেন? কি লাঠি আছে, লাইট নাই। কোন পিটনটা যদি মাথায় না লেগে যদি লেজে লাগে, কোন তখন কি কামড়টা কি আসতে হবে না, জোরে জোরে হবে? তার শুধু লাঠি হলেও কিন্তু চলবে না, সাথে কি থাকতে হবে? লাইট। আবার লাইট আছে কিন্তু লাঠি নাই। লাইট ধরবেন, লাঠি নাই, কামাবে? লাইটেরও দরকার, লাঠিরও দরকার। লাঠিও রাখতে হবে, লাইটও থাকতে হবে। সমাজের অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য, অশ্লীলতা বেহাপনা সব বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইট দিয়েছেন, তার নাম হলো কোরআনে কারীম। এই লাইট দিয়ে তুমি দেখো, আর যত অন্যায়, যত অনাচার, যত পাপাচার আছে, সাপ নামক পাপগুলোকে লাঠি দিয়া পিটায়া সাইজ করে, মানে রাষ্ট্রীয় শক্তিতে ইসলাম কায়েম করে না। লাঠি হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। লাঠি কি? রাষ্ট্রীয় শক্তি। আস-সুলতানু জিল্লুল্লাহ, রাষ্ট্র ক্ষমতা হচ্ছে আল্লাহর ছায়া। রাষ্ট্র ক্ষমতা কার ছায়া? আল্লাহর ছায়া। সম্মানিত ভাইয়েরা, আল ইসলামু ওয়াস-সুলতানু ইখওয়ানি তাওয়ামান। রাষ্ট্র এবং ইসলাম যমজ দুটি সন্তানের মতো। যারা ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক দেখতে চায়, তারা চায় চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন, ঠিক কিনা? এই জন্য আমরা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কি সবাই দেখতে চাই? এই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আনার জন্য বুকের তাজা প্রাণ, জানমাল কুরবান দিতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। সবার হাতকে কবুল করেন, জোরে বলে আমিন। রাসূল যখন ডাক দিয়েছেন, সাহাবীরা কেউ কি দুর্বলতা দেখিয়েছেন? কেউ দুর্বলতা দেখিয়েছেন? ডাকতে দেরি, আসতে দেরি হয়নি। শুধু বলেছেন আসো, দাঁড়াও, চলে আসো, সব ছেড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। বললেন, জাফর, তোমাকে মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি বানালাম। হযরত জাফর বলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এক্ষুনি অর্ডার দেন, ঝাঁপিয়ে পড়বো জিহাদের ময়দানে। রাসূল বলেন, না, তোমার বউ বাচ্চা আছে, যাও বিদায় নিয়ে আসো। হুজুর, আপনি যদি না বলতেন আমি যেতাম না। স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন, দরজার সামনে গিয়ে নক করলেন। স্ত্রী দরজা খুলে দিলেন, সালাম বিনিময় হলো, কিছুক্ষণ আলাপচারিতা হলো। পাশে বসে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আজকের দেখা তোমার সঙ্গে আমার দুনিয়ার জিন্দেগিতে শেষ। আল্লাহু আকবার। স্ত্রীর চোখ বড় হয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। কেন? কি জন্য? হযরত জাফর বলেন, রাসূল আমাকে জিহাদের ডাক দিয়েছেন, আমি জিহাদে শামিল হতে যাচ্ছি। তোমার কাছ থেকে আমি আজকে 1 দিন 2 দিন না, চিরদিনের জন্য বিদায় নেওয়ার জন্য আসছি।
আমাকে বিদায় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, স্বামী গো, এমনটা তো আজকে আপনার জন্য আমি করব না। আপনি শহীদ নন, আপনি গাজী হয়ে আপনি আমাদের মাঝে আবার ফিরে আসেন, কারণ এই ছোট্ট দুইটা বাচ্চা আপনি মারা গেলে এরা এতিম হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খেপে গেলেন। রেগে গিয়া কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে স্ত্রী হাতটা একটু টান মেরে ধরে তরবারির উল্টা দিক আঘাত করে বললেন, স্ত্রী আমি আঘাত করলাম তরবারি দিয়া, হাত কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না, উল্টা করে মেরেছেন। আজকে তুমি আমার জন্য যত দোয়া করো সেই দোয়াগুলো হয়ে যাচ্ছে উল্টা দোয়া, কবুল হবে না। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। এক নম্বর কারণ হলো আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছেন। আর নাম্বার 2 হলো আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে, আল্লাহর যেন আমাকে